রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক নতুন মোড় নিচ্ছে, যেখানে উত্তর কোরিয়ার সেনাদের ভূমিকা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা কুর্স্ক অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর ফ্রন্টলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এর পেছনের বাস্তবতা কী? রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? গত বছর উত্তর কোরিয়া থেকে প্রায় 11,000 সৈন্য রাশিয়ায় পাঠানো হয় বলে পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই এই বাহিনীর প্রায় অর্ধেক নিহত, আহত বা নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। পশ্চিমা গণমাধ্যম বলেছে, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের হামলার মুখে টিকে থাকতে পারছে না এবং রাশিয়া তাদের নতুন করে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে। তবে মস্কো এবং পিয়ংইয়ং কেউই এই সেনা মোতায়েনের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু কেন এই সেনারা এত ক্ষয়ক্ষতির শিকার হলো? রিপোর্ট বলছে, উত্তর কোরিয়ার সেনারা বিশেষ বাহিনীর সদস্য হলেও আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞ নয়। তাদেরকে মূলত ফ্রন্ট লাইনে পদাতিক সৈন্য হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে তারা ইউক্রেনের মাইনফিল্ড ও কামানের গোলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনের অপ্রত্যাশিত আক্রমণের পর গত কয়েক মাসে রাশিয়া কুর্স্ক অঞ্চলের প্রায় অর্ধেক পুনরুদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া সাময়িকভাবে উত্তর কোরিয়ার সেনাদের সরিয়ে নিয়ে নতুন কৌশল নির্ধারণ করতে চাইছে। মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, আগামী 2 মাসের মধ্যেই উত্তর কোরিয়া নতুন করে আরও সেনা পাঠাতে পারে। এদিকে উত্তর কোরিয়া শুধুমাত্র সেনা পাঠিয়েই ক্ষান্ত থাকেনি, তারা রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও রকেট সরবরাহ করছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার দৈনিক ব্যবহৃত গোলাবারুদের অর্ধেকই এখন উত্তর কোরিয়া থেকে আসছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া সম্ভবত রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে, বিশেষ করে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বলছে, উত্তর কোরিয়ার সেনাদের প্রত্যাহার আসলে রাশিয়ার যুদ্ধেরই পরিকল্পনার অংশ। ইউক্রেনের সামরিক প্রধান ওলেকজান্ডার সিরস্কির মতে, উত্তর কোরিয়ার সেনারা অত্যন্ত কঠোর মনোবল সম্পন্ন এবং সহজে আত্মসমর্পণ করতে চায় না। তবে তাদের দুর্বল পরিকল্পনা ও রুশ বাহিনীর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সমন্বয়ের কারণে তারা প্রচুর ক্ষতির শিকার হয়েছে। অন্যদিকে ইউক্রেনের জন্য কুর্স্ক অঞ্চল ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যৎ শান্তি আলোচনায় ইউক্রেনের জন্য বড় কৌশলগত সুবিধা এনে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কুর্স্ক অঞ্চলের যুদ্ধ যত দীর্ঘ হবে, তত বেশি ইউক্রেন কূটনৈতিকভাবে লাভবান হতে পারবে। উত্তর কোরিয়া রাশিয়ার অন্যতম সামরিক সহযোগী হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে, যেখানে উত্তর কোরিয়া অস্ত্র সরবরাহ করছে আর রাশিয়া সম্ভবত প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। এর ফলে রাশিয়া দীর্ঘমেয়াদে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ মূলত তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্যই নেওয়া হয়েছে। তারা চায় রাশিয়ার কাছ থেকে ভবিষ্যতে কূটনৈতিক ও সামরিক সহায়তা নিশ্চিত করতে। এর ফলে এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে। উত্তর কোরিয়ার সেনা প্রত্যাহার এক গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনা, যা রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক এবং রাশিয়ার যুদ্ধ কৌশলের একটি নতুন দিক উন্মোচন করে। রাশিয়া কি নতুন করে উত্তর কোরিয়ার সেনাদের মোতায়েন করবে, নাকি তারা অন্য কৌশলে এগোবে? পশ্চিমা বিশ্ব কি নতুন করে রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে? সেই বিশ্লেষণ নিয়েই আমরা হাজির হব পরবর্তী আপডেটে।